দূরে এবং কাছে, দেশে ও প্রবাসে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। সম্মানিত দর্শক মণ্ডলী, প্রতিদিনের ন্যায় আজকেও আমি আছি আপনাদের সাথে, ডাক্তার গাজী সাব্বির আহমদ। অনলাইনে প্রতিদিন আপনারা আমাকে দেখেন। প্রতিদিন রাত ৮টার সময় আমি আসি আপনাদের সামনে, একটু হোমিওপ্যাথিক সম্পর্কে দু একটা কথা বলি। গাজী হোমিও হল প্রতিদিন রাত ৮টার সময় আমার এই কথাগুলো প্রচার করে। তো আজকে বেশি কথা না বলে ডাইরেক্ট আলোচনা চলে যাচ্ছি। তো আজকে আলোচনা করবো অ্যালার্জি নিয়ে। শীতের এই সময়ে আসলে অ্যালার্জির প্রকোপটা একটু বাড়ে। অনেক ধরনের অ্যালার্জি রয়েছে, বিশেষ করে শীতকালে যেটা হয় সেটি হচ্ছে কোল্ড অ্যালার্জি। কোল্ড অ্যালার্জির প্রবণতাটা একটু বেশি, আমরা চেম্বারে এই রোগীগুলো বেশি পাচ্ছি। আরেকটি বিষয় হচ্ছে কোল্ড অ্যালার্জি হলে কি কি হচ্ছে মানুষের বা রোগীদের মধ্যে যেটি প্রবলেম দেখা দিচ্ছে সেটি হচ্ছে নাক দিয়ে পানি পড়ে, হাসি হয়, এরপরে অনেক সময় দেখা যায় যে বারবার নাক দিয়ে শব্দ হয়, মাথা ব্যথা করে, ক্রনিক মাথা ব্যথা করে, এরপরে গায়ে চুলকানিও হয়, বিভিন্ন ভ্যারাইটিস আর্টিকেরিয়াও দেখা দেয়। তো এই যে অ্যালার্জির জন্য অনেক রুগীরা আমাকে বলছেন, গতকালকেও রিং দিয়েছিলেন দেশের একটি জেলা থেকে, বাংলাদেশের একটি জেলা যশোর জেলার মনিরামপুর থেকে রুগী রিং দিয়েছিলেন আমাকে যে স্যার অ্যালার্জির জন্য খুব কষ্ট পাচ্ছি। যাই হোক, আমরা আসলে লাক্ষণিক চিকিৎসা ব্যবস্থা হোমিওপ্যাথি, যেহেতু রুগী অল টাইম আমরা আমাদের কাছে পাই না বা যারা দূর থেকে আসে পরামর্শ নেই, এভাবে আসলে ট্রিটমেন্ট দেওয়াটা খুবই পসিবল না। আমাদের হোমিওপ্যাথিতে আসলে ট্রিটমেন্ট করতে গেলে যে বিষয়টি দরকার সেটি রুগী দরকার এবং রুগীর কেস ট্রেকিং দরকার, কেস হিস্ট্রি দরকার। সবকিছু মিলে আমরা একটি মেডিসিনে আসতে পারি। যেহেতু আপনারা অনেক দূর থেকে আমাদের কাছে পরামর্শ নেন, সেক্ষেত্রে আসলে পরামর্শ দেওয়াটা কষ্ট হয়ে যায়। অ্যাকচুয়ালি ডাক্তারের কাছে এসে নিজেকে রিপ্রেজেন্ট করে, নিজের কষ্টগুলো রিপ্রেজেন্ট করে উপকারটা নেওয়ার যেভাবে সহজ হয়, দূর থেকে পরামর্শ দেওয়াটা একটু কষ্ট হয়ে যায়, সঠিক মেডিসিন আসে না। দেশের বিভিন্ন জায়গা থেকে অনেকে রিং করছেন, আমাকে হোয়াটসঅ্যাপ নাম্বারে রিং দিচ্ছেন। যাই হোক, আমাদের চেম্বারেও রুগী আছে। তো অ্যালার্জি রুগী এখন বর্তমান বেশি। সবসময় বলবো যে অ্যালার্জি রুগীদের বলি যে মাস্ক ব্যবহার করবেন, ধুলাবালি যুক্ত এলাকা পরিহার করবেন, ভালো বাতাস, ভালো মুক্ত বায়ুতে চলাচল করবেন এবং অ্যালার্জেটিক যে ফুডগুলো আপনি আপনার জন্য, যে ফুডগুলো অ্যালার্জি, যে ফুডগুলো আপনি খেলে আপনার সেন্সিটিভিটি বেশি হচ্ছে সেই ফুডগুলো খাবেন না। একটা ফুড সবার জন্য অ্যালার্জেটিক নয়, এক একজনের জন্য এক এক রকম ফুডস নিষেধ। সেই ফুডসগুলো খেলে সে অ্যালার্জিতে ভুগছে, অ্যালার্জি এফেক্ট হচ্ছে, তাহলে এইগুলো তার জন্য কি নিষেধ। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, তো আজকে আমি একটি ঔষধ আপনাদেরকে রিপ্রেজেন্ট করব, সামনে নিয়ে আসবো। বাংলাদেশে যেখানে আছেন না কেন, এই মেডিসিনটি নিকটস্থ ফার্মেসি থেকে খেলে তাৎক্ষণিকভাবে প্যালিউশন হবে এবং রোগী কিছুটা ভালো লাগবে রোগীর মধ্যে এবং অ্যালার্জিটিক প্রবণতা কমে যাবে। মেডিসিনটি একটি কোম্পানি আমাকে চেম্বারে আমাকে টেস্ট করার জন্য দিয়েছেন, আমি টেস্টও করেছি, ইনশাআল্লাহ ভালো রেজাল্ট পাচ্ছি। কয়েকজনকে দেওয়াও হয়েছে। তবে সবাইকে এই মেডিসিন দেওয়া হয় না, কারণ সবাই এই মেডিসিনের রোগীও না। তারপরেও ইন জেনারেলি যারা দূর দূরান্তে অবস্থান করছেন, কোনো সমস্যা হলে তাৎক্ষণিকভাবে মেডিসিনটি আপনারা কালেকশন রাখতে পারবেন বলে আমার বিশ্বাস। নিকটস্থ হোমিও ফার্মেসিতে পাবেন। মেডিসিনটি আমি আপনাদের সামনে দেখাচ্ছি। মেডিসিনটিকে আমি বলছি আর্টিকা ইউরেন 6X নামে তারা নিয়ে আসছে অ্যালার্জি ড্রপ। এখানে লেখা আছে যে অ্যালার্জির জন্য একটি আদর্শ, বা আপনারা দেখতে পাচ্ছেন ওষুধটি আমি যদি এভাবে দেখাই, অ্যালার্জির জন্য আদর্শ। এখানে লেখা আছে যে সকল ধরনের অ্যালার্জি, যেমন ঠান্ডাজনিত অ্যালার্জি, ধুলাবালি জনিত অ্যালার্জি এবং খাবার জনিত অ্যালার্জি, এই সমস্ত ক্ষেত্রে মেডিসিনটি কাজ করছে। মেডিসিনটি অবশ্যই ইনটেক করা, আমি খুলতে পারতেছি না মেডিসিনটি,
ইনটেক করা। এবং মেডিসিন খাওয়ার নিয়ম হচ্ছে প্রাপ্তবয়স্কের খাবে 3 থেকে 4 ফোঁটা দৈনিক, অপ্রাপ্তবয়স্কের খাবে 2 থেকে 3 ফোঁটা, শিশুরা খাবে 1 থেকে 2 ফোঁটা দৈনিক 3 বার, হাফ কাপ পানিতে মিশিয়ে। এখানে ইন্ডিকেশন দেয়া আছে, ভিতরেও একটি ইন্ডিকেশন লিস্ট দেয়া আছে। এটি হচ্ছে হোমিওপ্যাথিক মেডিসিন, ডিপ্লেট ল্যাবরেটরিজ হোমিও যাত্রাবাড়ি থেকে মেডিসিনটি তারা বের করছেন, মানে মার্কেটে নিয়ে আসছেন। ম্যানুফ্যাকচারিং লাইসেন্স নাম্বার AS072, এটা হচ্ছে তাদের ম্যানুফ্যাকচারিং লাইসেন্স নাম্বার। ব্যাচ নাম্বার আছে, এক্সপায়ার ডেট আছে এবং এমআরপি আছে। এটি ইন জেনারেলি সবার কাছ থেকে 100 টাকা করে তারা রাখছে, গায়ে বডি রেট, এমআরপি 100 টাকা, এবং অত্যন্ত সস্তা এবং অত্যন্ত চিপ রেট, রিজনেবল প্রাইসের মধ্যে তারা নিয়ে আসছে। এই মেডিসিনটি আমরা সংগ্রহ রাখতে পারি এবং এই মেডিসিনটি খেতে হবে, এবং এই মেডিসিনটি খেয়ে হালকা উষ্ণ গরম পানি খেলে দ্রুত রেজাল্ট হবে। মেডিসিন খাওয়ার পরে যদি হালকা উষ্ণ গরম পানি, আমি আমার রোগীদেরকে যাদেরকে কয়েকজনকে দিয়েছি তো হালকা উষ্ণ গরম পানি দিয়ে খেতে বলেছি, মূলত রেজাল্ট ভালো হচ্ছে। তারপর এটা একটি আমরা রাখবো যে আসলে এই মেডিসিনটির কথা আমরা ভুলবো না। যদি কারোর অ্যালার্জেটিক মানে প্রবণতা থাকে তাহলে আমরা আর্টেকা ইউরেন্স 6 আমরা এটি রাখতে পারি, ভালো রেজাল্ট পাবো। ভালো বলতে তাৎক্ষণিক ভ্যালুয়েশন হবে, বাট ওইভাবে ভালো বলতে আসলে তার কেস ট্রেকিং দরকার রোগীর, তার রোগ ইতিহাস, রোগের পারিপার্শ্বিক পরিবেশ সবকিছু জানতে হবে, সার্বজনীন লক্ষণ, তার পারিবারিক পূর্ব রোগের ইতিহাস, মায়াজম, তার সবকিছু জেনে কেস ট্রেকিং করলে একটি মেডিসিনে এসে উপনীত হওয়া যাবে। সেটাই হচ্ছে মূলত হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট ব্যবস্থা। আর আমরা যদি এখন ডাইরেক্ট আর্টেকা ইউরেন্স বলি, তাৎক্ষণিক ভ্যালুয়েশনের জন্য হবে, কিন্তু সবাইকে এই মেডিসিন দিয়ে আসলে কিওর করা সম্ভব না। আর অ্যালার্জি তো আসলে রক্তের মধ্যে থাকে, ব্লাড টেস্টে সিবিসি রিপোর্টে দেখা যায় আইজির পরিমাণটা বেড়ে যায় অনেক সময়। এই তো এখন এগুলো আসলে 100% কিওর হবে না, তবে এটি ব্যালেন্স রাখা যাবে। সেক্ষেত্রে জীবনযাপন প্রণালী একটু চেঞ্জ করতে হবে এবং ওপেন এয়ারে থাকতে হবে এবং ধুলাবালি যুক্ত এলাকা পরিহার করতে হবে। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, লাইফস্টাইল ব্যতিক্রমের কোনো বিকল্প নাই। মেডিসিন আপনাকে আমাকে আমাদের মুক্ত করে দেবে, রোগ মুক্ত করে দেবে না। আমাদের লাইফস্টাইল আমাদেরকে রোগ মুক্তির জন্য একটি রোড ম্যাপ তৈরি করে দেবে, মেডিসিন সেই রোড ধরে কিছু দূর এগিয়ে যাবে আর কি। এই হচ্ছে মূল বিষয়। আমরা আমাদের জীবনযাপনকে ব্যালেন্স করব এবং ইমব্যালেন্স লাইফ থেকে আমরা নিজেদেরকে বিরত রাখবো, ধুলাবালিযুক্ত জায়গা থেকে আমরা নিজেদেরকে বিরত রাখবো, হট ফুড, স্পাইসি ফুড এবং রিচ ফুড থেকে আমরা নিজেরা বিরত থাকবো। এরপরে এই ঠান্ডাজনিত আবহাওয়ায় ঠান্ডা লাগাবো না, সেই তার জন্য যা দরকার সেগুলো করতে হবে, প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। আস্তে আস্তে আমরা আমাদের এই সমস্যা থেকে আমরা মুক্তি অর্জন করবো ইনশাল্লাহ। ঠান্ডা লাগাবো না, আর হচ্ছে যারা খুব ঠান্ডা এফেক্ট হয়ে যায় অল্পতেই, তাদেরকে গরম পানি করে গোসল করতে হবে। এই ফ্লোরিং এ আমরা জুতা পায়ে দিয়ে হাঁটবো। এভাবে করে আমাদেরকে সামনের দিকে পথ চলতে হবে। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, যে কোনো ধরনের শারীরিক প্রবলেমে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে, ইনবক্সে মেসেজ, আপনারা ইনবক্স থেকে নিয়ে নেবেন, কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করবেন। এই আলোচনাটা যদি আপনাদেরকে ভালো লেগে থাকে বা যদি উপকার হয় আপনাদের বা নলেজেবল হন, তাহলে কি একটি সাবস্ক্রাইব বা একটি লাইক পেতে পারি না? এটা আপনারা আমাদেরকে উৎসাহিত করবেন, যাতে করে আপনাদের দিনের পর দিন ভালো ভালো টপিকস আলোচনা করতে পারি। উৎসাহিত করবেন, কমেন্টসে লিখবেন আগামী দিনে কি টপিকসে আপনারা আলোচনা শুনতে চাচ্ছেন, কোন প্রবলেমগুলো আপনারা ফেস করতেছেন। ইনশাল্লাহ সেই টপিকস নিয়ে কথা বলা হবে। ইনশাল্লাহ দেখা হবে আগামীকাল আবারও রাত 8টায়। ধন্যবাদ সবাইকে।